পূর্ণিমার ছোটবেলার সেই ছবির পিছনে লুকিয়ে আছে যে গল্প। বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাকে এখন নিয়মিত অভিনয় দেখা না গেলেও আলোচনার কেন্দ্রে থাকেন সবসময়। উপস্থাপনা, বিভিন্ন প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন, বিজ্ঞাপনিতে চরিত্রে কাজ ও ফটোশ্যুট সব মিলিয়ে বিনোদন অঙ্গনে এখনও তিনি আলোচিত একটি নাম। সামাজিক মাধ্যমেও তাকে ঘিরে ভক্তদের আগ্রহের কমতি নেই। গতকাল সোমবার নিজের 1 কোটি অনুসারীর ফেসবুক পেজে ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন, যেটি নিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে। গোলাপি রঙের পোশাক পরা হাস্য উজ্জ্বল ছোট মেয়েটির ছবি দেখে কারও চিনতে অসুবিধা হয়নি যে তিনি আজকের জনপ্রিয় তারকা পূর্ণিমা। ছবিটি পোস্ট করার পরই ভক্তদের মধ্যে আলোচনা তৈরি হয়। এতে প্রায় 1.5 লক্ষ রিয়াকশন পড়েছে আর মন্তব্য জমা হয়েছে 3,000-এরও বেশি। দিলারা হানিফ পূর্ণিমা ছবিটি সম্পর্কে জানতে চাইলে পূর্ণিমা প্রথম আলোকে জানালেন, তখন তিনি 3য় শ্রেণীতে পড়তেন। বাবার চাকরি সূত্রে তাদের পরিবারে থাকতো ঢাকার তৎকালীন পিজি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে। তিনি পড়াশোনা করতেন সায়েন্স ল্যাব এলাকার BCSIR স্কুলে। ছবিটি তোলা হয়েছিল এক ঈদের সকালে। সেই দিনের স্মৃতিচারণ করে পূর্ণিমা বলেন, ঈদের আগে আম্মু আমাদের 2 বোনের জন্য নিউ মার্কেট থেকে টিস্যু কাপড় কিনে আনতেন, তারপর নিজের পছন্দ মতো গোলাপি রঙের জামা বানিয়ে দিতেন। তার সবসময় ইচ্ছা ছিল তার মেয়েরা যেন অন্য সবার থেকে একটু আলাদা দেখায়। আমরাও ঈদের আগের দিন পর্যন্ত এই জামা কাউকে দেখাতাম না। যতদূর মনে পড়ে, ঈদের দিন সকালে সেমাই খাওয়ার পর ছবিটি তোলা হয়েছিল। অনেক বছর পর বাসায় নিজের ছোটবেলার ছবিটি দেখে আবেগপ্রবল হন পূর্ণিমা। তিনি বলেন, ছবিটি দেখে মনে হলো ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করি। সত্যি বলতে আমারও মনে হচ্ছিল যদি আবার সেই ছোটবেলার দিনগুলোতে ফিরে যেতে পারতাম তাহলে বেশ ভালোই হতো। মাত্র 15 বছর বয়সে চলচ্চিত্রের যাত্রা শুরু হয় পূর্ণিমার। 1998 সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবনে তোমার আমার চরিত্রে রিয়াজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দার অভিষেক ঘটে তার। প্রথম ছবিতে দর্শকের নজর কাড়ে তিনি। এরপর একের পর এক জনপ্রিয় ও ব্যবসা সফল চরিত্রে অভিনয় করে ঢালিউডের শীর্ষ নায়িকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। প্রায় 28 বছরের অভিনয় জীবনে 80টির চেয়েও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। অভিনয়ে আগের মতো নিয়মিত না হলেও বিনোদন অঙ্গন থেকে নিজেকে দূরে সরিয়ে নেননি। তার অভিনীত গাংচিল ও জ্যাম দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে। নানা জটিলতার ছবিগুলো মুক্তি আটকে থাকলেও দর্শকের কাছে পূর্ণিমার চাহিদা একেবারেই কমেনি। সর্বশেষ তাকে দেখা গেছে ছটকু আহমেদের পরিচালিত আহারে জীবন চলচ্চিত্রে। তবে আজ মঙ্গলবারে তার কাছে নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব গেছে, কিন্তু নিজের পছন্দসই গল্পের জন্য অপেক্ষায়